গল্পটা ছিল দুইজন বন্ধুর। একজন ছিল অনেক গরিব, একজন ছিল অনেক বড়লোক। বড়লোক বন্ধুর ছিল একটা বোন। দুই ভাই বোন এক কলেজেই পড়তো। ছেলেটাও পড়তো, গরিব ছেলেটাও পড়তো সেই কলেজেই। একদিন কথাবার্তায় মেয়েটার সাথে ছেলেটার রিলেশন হয়ে যায়। মেয়েটার ভাইটা জানতো না যে ওরই বন্ধুর সাথে ওর বোন প্রেম করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মাস, বছর চলে যায়। বছর দেড়েক পর বন্ধুটা বলল, বন্ধু তোর কাছ থেকে একটা অনেক বড় জিনিস লুকাইছি। বলে কি? গরিব বন্ধুটা বলল, তোর বোনটাকে না আমি অনেক দিন থেকে ভালোবাসি। সেটা শুনে বড়লোক বন্ধু একটা গালে চড় মেরে দিল। এই 1 ক্লাস থেকে শুরু করে বন্ধুত্ব, 10 বছরের বন্ধুত্ব শেষ হয়ে এক ঝটকায় শেষ হয়ে গেল। বড়লোক বন্ধুটার বোন তাকে যায় আটকালো, কিন্তু তাকেও একটা চড় মারলো। দুইজনকে ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবেই তাদের খুব কষ্ট। গল্পটা ছিল একটা আমার ফ্রেন্ডের। আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলছে, ভাইয়া তুমি এই গল্পটা আমার তুলে ধরো। আমি বললাম, ভাই আমার তো ছোটো আইডি, আমি কি করবো? বললো, ভাই ওই জন্যই তো এটা। গল্পটার ভিতরে অনেক মজা আছে। তারপর গল্পটা যখন আমি শুনলাম তখন আমিও চমকে গেলাম যে একটা প্রেমিক প্রেমিকাকে এমন কিভাবে থাকতে পারে। তারপর মাসখানিক চলে যায়, তাদের কোনো নাই দেখা। বড়লোক বন্ধুটা বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছিল, গরিব বন্ধুটা সেটা জানতেও না, কারণ তাদের ভিতরে আর কথা হয় না, যে ছোট থেকে বড় হয়েছে একসাথে। ভাই আমার কথায় হয়তো কোনো ইমোশন নেই, তার জন্য আমি দুঃখিত। তারপর সেই বড়লোক ছেলেটা ঠিকই বোনের জন্য পাত্র দেখা শুরু করলো। হঠাৎ করে অজানা একটা ফোন এলো গরিব বন্ধুটার কাছে। ফোনে শুধু একটাই কথা ছিল যে আমি চলে যাচ্ছি, ভাই আমাকে নিয়ে যাও, ভাই আমাকে দোয়া করে যাও। তা শুনে গরিব বন্ধুটার আর বুঝতে বাকি থাকলো না যে এটা কার ফোন। গরিব বন্ধুটা ঠিকই তার বাসায় চলে গেল, যে দেখে তার আজকে বিয়ে। মেয়েটা ঘরে বসে থেকে কাঁদছে, ছেলেটাও তার জন্য অপেক্ষা করছে। বোর্ডটা ছিল পিড়িতে বসানো। বড়লোক ভাইটাও ঠিকই, তাদের ভিতর বন্ধুত্বটা ছিল, কিন্তু তাদের ভালোবাসার জন্য বন্ধুত্বটাও নষ্ট হয়ে গেল। বড়লোক বন্ধু এসে বলল, তুই এখানে কি করিস? শুনে গরিব বন্ধুটা বলল, তুই তো জানিসই কি জন্য এখানে আসা। তা শুনে গরিব বন্ধুটা বলল, তা শুনে বড়লোক বন্ধুটা বলল, যে তোকে বলছি তুই এখান থেকে ফিরে চলে যা, তুই আমার বোনকে ভুলে যা। তা শুনে ওখানেই ছেলেটা কাঁদতে শুরু করে দিল। যখন এক প্রকারের ঝগড়াঝাটি শুরু হলো, চিল্লাচিল্লি শুরু হলো, তখন মেয়েটা ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে এলো। এসে দেখে সেই ছেলেটা বন্ধুকে বলল, বন্ধু দেখ তোর বোনও আমাকে চায়। বড়লোক বন্ধু তো এক পায়ে খাড়া, গরিব ঘরে বোনের বিয়ে দেবে না। এক প্রকারের মারধর করে তাকে অজ্ঞান করে দেওয়া হলো। ওখানকার মানুষজন সবগুলা মিলে মেয়ের বিয়ের পর তাকে হসপিটালে ভর্তি করলো। ছেলেটার যখন 1 মাস পর জ্ঞান ফিরলো, তখন সে দেখে হসপিটালের বেডে একটা চিৎকার করে উঠলো, যে চিৎকারে গোটা হসপিটালটা কাঁপে উঠলো। ছেলেরা ভালোবাসতে জানে, কিন্তু কোনো ছেলের জন্যই ছেলেটার এই অবস্থা। ঠিকই সেই মেয়েটা পরের ঘরে চলে গেছে, যে ও মাস হয়ে যায়, কোনো খোঁজ খবর নেই। ছেলেটার ধারণা ছিল যে আর মনে হয় না তাকে পাবে। হসপিটাল থেকে বের হয়ে তার লাগলো খিদা। একটা রেস্টুরেন্টের ভিতর গেল। রেস্টুরেন্টের ভিতর যায়, দেখে সেই ছেলে একটা মেয়েকে নিয়ে বসে আছে। মেয়েটা ছিল অনেক বড় লোক, ছেলেটাও ছিল অনেক বড় লোক। তার প্রেমিকার জামাই অন্য একটা মেয়ের সাথে, এটা দেখে একটু ঘাবড়ে গেল। ফোন করলো সেই নাম্বারে, যে নাম্বারে লাস্ট কল করেছিল প্রেমিকা। গরিব ছেলেটা ফোন করে তাকে পায় না, কিন্তু তার ফোনে একটা ভিডিও করে রাখে তাই। বের হয়ে চলে গেল সোজা তার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি গিয়েই বন্ধু তাকে দেখে আবারও মারধর শুরু করলো, আর বললো, আমার বোন এখন অনেক সুখে আছে, তুই এখান থেকে চল যা। কিন্তু সে তো আর কোনো কথা শুনলো না। বললো, তোর বোন কত সুখে আছে দেখ। মোবাইলটা যখন বের করে দেখাই, ছেলেটা থমকে যায়। ছেলেটা তার ভুলে বুঝতে পারে, দৌড়ে চলে যায় তার বোনের বাসায়। গিয়ে দেখে এই ভিডিওর পার্ট 2 যদি চাও কমেন্ট বক্সে জানাও। আরো অনেক কাহিনী ছিল এই ভিডিওটাতে, একদম বলার সম্ভব ছিল না পুরো কাহিনীটা। ভালোবাসা সত্যি হলে তা যত বড়ই আসুক না কেন, তা বেঁচে থাকে। তোমাদের যদি কোনো জীবন কাহিনী থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি তা তুলে ধরবো। আল্লাহ হাফেজ।